আমাদের সন্তানরা কিন্তু এখনো পাঙ্গাস মাছকে জাতীয় মাছ হিসেবে ইলিশ মাছ বলে। এই সরকার আমাদের সরকার, এই সরকারের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা। আপনি দেখেন আওয়ামী লীগের যে পর্যন্ত বিচার না হবে আপনি নিষিদ্ধ করবেন না কি করবেন এটা তো আদালত বুঝবে। আওয়ামী লীগ আমাদের যে টর্চার করেছে, যে অত্যাচার করেছে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আর আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেত্রী, সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই কোনো না কোনো বিশেষ সংবাদ ধরে বিশ্লেষণ করে থাকি। আজও আমাদের হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, এগুলো নিয়ে আলোচনা শুনবো আজকের অতিথির মুখ থেকে। প্রথমেই যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কিন্তু এই মুহূর্তে রাজনীতির ময়দানে এক ধরনের উত্তেজনা বা আগ্রহ বলা যায় সেটি বিরাজ করছে, এবং আওয়ামী লীগ রাজনীতিতে থাকবে কি থাকবে না, পরবর্তী ভোটে অংশ নেবে কি নেবে না, সেই ইস্যুতেও নানান ধরনের বিতর্ক রয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে এই ২৪-এর যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যে রাজনৈতিক দলগুলো কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, নিজেদের জীবন বিপন্ন করে দিয়েছে, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের রাজনৈতিক রেটরিক বা বাকযুদ্ধ চলছে। যদিও এটিকে নানানজন নানানভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাচ্ছেন, কিন্তু এটি আসলে গণতন্ত্রের সৌন্দর্য, এটি হচ্ছে গণতান্ত্রিক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা। হয়তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কে কতদূর মাঠ দখল করতে পারে সে যুদ্ধই চলছে বলে আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে। আপা, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন। দেখেন, অনেক কষ্টে পাওয়া গণতন্ত্র, সত্যিকার অর্থে গণতন্ত্র এখনো পাইনি, এক ধরনের সম্ভাব্যতা তৈরি হয়েছে, অনেক কষ্টে ফিরিয়ে আনার লক্ষ্যে গণতন্ত্র। তো সেই ফিরিয়ে আনার লক্ষ্যের মধ্যে যেটা বললেন যে এটাই বিউটি অফ ডেমোক্রেসি, যে বাদানুবাদ থাকবে, টুকটাক ভুল বুঝাবুঝি থাকবে, আমরাও চাই এইসব থাকুক, আলোচনা বিতর্ক না হলে মেন জিনিসটা বের হয়ে আসবে না। তো মেন জিনিসটা বের হয়ে আসার জন্য বিতর্ক জায়গায় থাকুক, কিন্তু বিতর্কটা যেন ওই পর্যায়ে না যায়, আবার দ্বিজাতি তত্ত্বের ভিত্তির মতো। একবার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ বিভাগ হয়েছে, আবার দ্বিজাতি তত্ত্ব ঢুকে গিয়েছে, অনেক দিন ঘাপটি মেরে বসেছিল। সেটার মধ্যে যেন আমরা চাই যে একটা জাতি আমরা কাজ করব, যার যার লক্ষ্য নিয়ে হতে পারে আমাদের মধ্যে আমাদের রাস্তাটা কি যেন ঢুকে না যাই। এই যেন শব্দটি আপনি কেন ব্যবহার করছেন? যেন শব্দটি এই জন্য বললাম যে বাংলাদেশের মানুষের মধ্যে একটা জিনিস আছে, প্রবণতা, এটা খুব দুঃখজনক। সবই আমিত্বকে তারা ভুলতে পারে না। এই আমরা থেকে কখন যেন আমিতে রূপান্তরিত হয়েছে অনেকগুলো দল, ব্যক্তি, প্রতিষ্ঠান। এই জায়গাগুলো যখনই আপনার আমিত্ব আসে তখন কিন্তু আর রাজনীতি ওইখানে থাকে না, রাজনীতি ওখান থেকে বিদায় নেয়, রাজনীতির খোলসটা থাকে। সেই খোলস নিয়ে যখন রাজনীতি করতে যায় তখন চরমভাবে হানাহানি হয়। যদি আমরা চিন্তা করি, ঠিক আছে, আমার এটা হয় নাই, আমাদের হয় নাই, আমাদের সন্তানদের হয় নাই, আমাদের আরেকজনের সন্তানদের হয়েছে, তখন কিন্তু জিনিসটা খুব প্রশমিত হয়, সামষ্টিক জায়গায় থাকে। আমরা যদি মনে করি যে এই দলটা, এই দেশটা, দলগুলো সব আমাদের, তার মধ্যে একটু ভাগ শ্রেণীবিন্যাস, খ হয় নাই খ হয়েছে এবার, খ হয় নাই গ হয়েছে এবার, আবার নেক্সটে এসে হয়তো ক হবে বা নেক্সটে খ হবে। এই জায়গাটা আমরা ভুলে যাই বলেই আমিত্বের মধ্যে রূপান্তরিত হয়েছে। এটা অনেক দিনের ফ্যাসিস্টের চরিত্র দেখে দেখে শিখে গিয়েছে অনেকেই, ফ্যাসিস্ট এটাই শিখিয়েছে। কিন্তু এখানে আবার আপা আরেক ধরনের প্রশ্নও দেখা দিয়েছে, যারা একেবারেই রাজনীতির মধ্যে নেই, শুধুমাত্রই নাগরিক সমাজ যাদেরকে বলা যায়, আমি সেক্ষেত্রে সুশীল সমাজ বা বুদ্ধিজীবী সমাজকে বলছি না, যারা আসলেই কোনো রাজনীতিতে নেই, তাদের মধ্যে এক ধরনের ভয় সংখ্যা দেখা দিয়েছে যে এত ত্যাগ, এত রক্ত, এত যুদ্ধ, এরপরে আবার কেন এই রাজনৈতিক দলগুলো পরস্পরের মুখোমুখি অবস্থানে নিল। এবং যে ছাত্ররা, বৈষম্য বিরোধী যে ছাত্ররা, সেই ছাত্ররাও বলছে এক দল বিদায় নিয়েছে আর এক দলকে বসানোর জন্য নয়। এই বক্তব্যগুলোও তো আমাদেরকে বিভাজিত করে। এটা ওই যে বললাম যে এটা ওই আমিত্ব আর আমরাকে যদি আপনি বিভাজন না করেন, যদি আমিত্বর মধ্যে আপনি যারা
আছে তারা কিন্তু আমিত্বের মধ্যে আছে। বৈষম্যমূলক ছাত্র, বৈষম্য বিরোধী ছাত্র, বৈষম্য বিরোধী ছাত্রদের মুখ থেকে কিন্তু এটা মানায় না, কারণ তারা বৈষম্য বিরোধিতা করার জন্য আসছে। কে আসবে কে আসবে না এটা তো জনগণ তার ভোট দিয়ে প্রমাণ করবে, সেটা আপনাকেও করতে পারে, আমাকেও করতে পারে। তাহলে তারা আগেই কেন আইডিয়াটা নিচ্ছে? আমরা কি পেরেছি 5 আগস্টের পরে রাজনৈতিক যে একটা শান্তি বা একটা সুশৃঙ্খলা বজায় রাখা সমাজে, সেটা কি আমরা সম্পূর্ণটুকু পেরেছি? আমরা সম্পূর্ণটুকু না, আমরা আংশিকও পারি নাই। এই জন্য বলি যে আপনারা দেখেন যে যারা সরকারে আসছে, যাদেরকে সরকারে বসানো হয়েছে, তারা কিন্তু মানে মনের দিক থেকে তারা খুব কাদামাটির মতো নরম। তারা কোনো ডিসিশন নিতে পারছে না, তারা কোনো আইন শৃঙ্খলা, আইনের অনুশাসন সেটার কোনো ওইদিকে যাচ্ছে না। আপনি দেখেন আওয়ামী লীগের যে পর্যন্ত বিচার না হবে, আপনি নিষিদ্ধ করবেন না কি করবেন এটা তো আদালত বুঝবে, আইন বুঝবে। আপনি যে পর্যন্ত বিচার হওয়ার জন্য তো আইনটা সরাসরি অ্যাক্টিভ, এটা কিন্তু ইনঅ্যাক্টিভ না। অ্যাক্টিভটাকে আপনি কাজে লাগাতে পারছেন না। আপনি কয়টা আওয়ামী লীগের নেতাকর্মী ধরা পড়েছে যারা ধরা পড়ার যোগ্য? হ্যাঁ, যারা ধরা পড়েছে তারাও যোগ্য, কিন্তু তারা কিন্তু পরোক্ষযুক্ত, তাদের চেয়ে কিন্তু আরো বেশি যোগ্য হলো। তারা দেশ ছেড়ে তারা পালিয়েছে, অপরাধী। অবশ্যই আওয়ামী লীগের খোলসের মধ্যেই অপরাধীরা ছিল, এই জন্য আওয়ামী লীগের বাইরেও তো কিছু মানুষ অপরাধ আমি সেটা বলছি, যেটা আপনার প্রথম ধরার কথা আপনি তাদেরই ধরতে পারছেন না। তো আপনি যখন কাউকে তাদের ধরতে পারছেন না, মানে আপনি কাউকেই ধরতে পারছেন না। কিন্তু এখানে আবার কিন্তু এক ধরনের প্রশ্ন আছে, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ধরা শুরু করেছিল, কিন্তু আপনার দলকে মেনশন করে বলছি না, আপনাদের যারা রাজনৈতিক নেতৃত্ব রয়েছেন তারাই তো আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে নানান পরিচয়ে নানানভাবে তাদেরকে 2-4 জনকে ছাড়িয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে। এটা শুনেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকবে, বিচ্ছিন্ন ঘটনাকে আপনি তো সম্পূর্ণ দেশ নিয়ে আলোচনা করতে পারেন না। কিন্তু এগুলো কি আসলে বিচ্ছিন্ন ঘটনা? আমি 2-4টা আপনিই তো বললেন, আমি বলিনি। 2-4টা যদি হয় বা 1000-2000ও যদি হয়, আপনার প্রায় 20 কোটি মানুষের মধ্যে 1000-2000 কিন্তু ভেরি 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 লোয়ার। কিন্তু 20 কোটি তো 20 কোটি অপরাধী না, অপরাধীর সংখ্যা তো মুষ্টিমেয়। আমি ওটাই বলছি, একটা জায়গায় আওয়ামী লীগ যে জায়গায় দেশটাকে নিয়ে গিয়েছিল, সে জায়গায় অপরাধের সংখ্যা অনেক বেশি বেড়ে গিয়েছিল। সেই বেড়ে যাওয়া অপরাধীর কাউকেই যখন আপনি অ্যারেস্ট না করলেন, তখন কিন্তু অপরাধীরা পরোক্ষভাবে একরকম তাদের সাম্রাজ্য চালিয়ে যেতে থাকলো। যেইখানে আপনি দেখেন অনেক জায়গা আছে, আপনি যে বিচ্ছিন্ন ঘটনাগুলো বললাম, সেখানে অনেক জায়গায় আছে যে আওয়ামী লীগে বেনামে কাজ করছে, বেনামে। আবার কিছু দলের আত্মীয়তার তো একটা সূত্র থাকেই, বাংলাদেশ খুব ছোট জায়গা, আত্মীয়তার সূত্র ধরেও অনেকেই কিন্তু হয়তো দলের লোক দিয়ে, হয়তো জামাতের লোক দিয়ে, হয়তো বামের অন্য কারো লোকের নাম দিয়ে তারা এটা চালাচ্ছে। কারণ তারা জানে তারা বহুদিন ক্ষমতা আঁকড়ে ধরেছিল, ক্ষমতাকে কুক্ষিগত করে কিভাবে মানুষকে মানে চিবিয়ে চিবিয়ে মানে রক্ত নিগড়াতে হয়, এটা তারা জানে। যদি বিষয়টি এরকম হয় যে বেলুনের ছিদ্র আটকানো যায়, বেলুনের তো একটি ছিদ্রই যথেষ্ট। শুনেন, বেলুনের ছিদ্র আটকানো যায় না ঠিকই, কিন্তু বেলুনটা ফু দেওয়ার আগে কিন্তু আপনাকে জানতে হবে বেলুনের ছিদ্র আছে কিনা, ওই বেলুনটা আমি ফুলাবো কিনা। তাহলে আপনি যদি এরকম বিচ্ছিন্ন ভাবে দুই একজন বেরিয়ে আসে, হ্যাঁ, তো সেটি তো আসলে হেজিমনি থেকে গেল না, হেজিমনি থেকে গেল। আপনি যদি ওই বেলুনের সঙ্গে তুলনা করেন যে একটা ফোঁটা হলে পুরাটা ব্লাস্ট হয়ে যাবে, একটা দেশের বেলুনটা কিন্তু তা না। দেশের বেলুনটার ফুটাগুলা বন্ধ করা যায়, বেলুনের ফুটা ওইভাবে বন্ধ করা যায় না, কিন্তু বড় বড় বেলুনের ফুটা কিন্তু বন্ধ করা যায়। সেই জায়গায় আপনি যদি তৎক্ষণাৎ যদি ডিসিশন নেন, তাহলে কিন্তু ওই সমস্যাটা হতো না। কিন্তু আপনি তো ডিসিশনই নিতে পারছেন না। তো আপনি ডিসিশন নিতে পারছেন না, আপনি সঠিক টাইমে নির্বাচনও দিতে পারছেন না, আপনি দ্রব্যমূল্যের দাম কমাতে পারছেন না, আপনি আপনার কি বলে যে আপনি সংস্কারের নাম বলে যেগুলা করছেন, সংস্কারও ঠিক টাইম মতো মানুষের সামনে তুলে ধরতে পারছেন না, তাহলে আপনি তো সব এতগুলো নায়ের। কিন্তু ওনারা তো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, গোটা সকল উপদেষ্টারাই কিন্তু রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন। আমরা কি এটা যদি আপনার হাইপোথেটিক্যালি হয় তাহলে তো কোনো কথা না। আপনি তারা কি কখনো ডেকে বলেছে যে আমরা এই সমস্যাগুলো ইন্ডিকেট করতে হবে? একটা রাষ্ট্রের বহু রকম সমস্যা থাকতে পারে। আপনাদের দলের নেতারাও তো প্রধান উপদেষ্টার সাথে বেশ কয়েকটি বৈঠকও দুই-তিনটা যে বৈঠক হয়েছে, সেটা একটা বৈঠক হয়েছে একটা সবকিছু কিন্তু একটা ইন্ডিকেট করা, একটা বৈঠক হয়েছে আপনার সংস্কার যেদিন শুরু হওয়ার কথা সেই দিন বৈঠকটা দিয়েছে সংস্কার আমরা চালু করছি, আপনাদের কোনো মন্তব্য আছে কিনা। 2 নম্বর বৈঠক হয়েছে জাতীয় ঐক্যের জন্য। ইন্ডিয়ার সাথে যখন আমাদের বেশ রেষারেষি চলছিল, জাতীয় ঐক্যের জন্য এক বাক্যে সমস্ত রাজনৈতিক দলগুলো বলে আসছে আমরা এক কথায় ঐক্যের সঙ্গে একমত।
আমরা আপনারা যা করবেন আপনাদের সাথে আছি। 3 নাম্বারটা হচ্ছে যে আপনার এই যে প্রোক্লেমেশনটা, এই যে প্রোক্লেমেশনটার জন্য তারা চিন্তা করলো 15 তারিখে যেদিন তাদের ঘোষণা করার কথা সরকারের, সেদিন তারা ভাবলো হথুক্কু রাজনীতিবিদদের তো ডাকা হয় নাই, তারা ডেকে একটা বললো যে ঠিক আছে আমরা আপনাদের সঙ্গে বসতে চাই, বসে আমরা এই 6 মাসে এই 3 বারের যে কাহিনীগুলো এগুলো ভেরি সিম্পল, এগুলা নিয়ে হয় না। আপনি প্রতিদিন যে প্রবলেমগুলো ফেস করছেন, আপনার যে এই যে আন্দোলনগুলো হচ্ছে, শতাধিক আন্দোলন অলরেডি হয়ে গেছে বা হওয়ার পথে বা পাইপলাইনে আছে আরো বেশি, সেইখানে আপনি তাদেরকে দমন করার জন্য রাজনীতিবিদদের বিকল্প হতে পারে না। তো তাদের বুদ্ধি পরামর্শ নিয়ে, তাদের অভিজ্ঞতা নিয়ে আপনি কাজ করলে আপনি সাকসেস আসতে পারে। এই সাকসেস, আপনার সাকসেস যখন আমার নিজের সাকসেস, তখন আমি তো দেওয়ার জন্য রাজি, আপনি তো নিতে পারছেন। এই সমাধানের পথটি কেমন হতে পারতো আপা? এই সমাধান একসাথে কাজ করলে সমাধান অনেক রকম হতে পারতো। যেখানেই সমস্যায় ঠেকতো তখনই আপনার উপদেষ্টারা রাজনীতিবিদদের একটা তালিকা করে সব দলের, কিন্তু তার মানে কি ধরে নেওয়া যায় যে উপদেষ্টা পরিষদের সাথে রাজনৈতিক দলগুলোর এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে? অবশ্যই, এখানে বলার অপেক্ষা রাখে না। রাজনৈতিক দলগুলোর এখানে কোনো দোষও নাই, দায়ও নাই, কিন্তু উপদেষ্টাদের আছে। উপদেষ্টারা না ডাকলে তারা কিভাবে যাবে? তারা তো সরকারে আছে, আর রাজনৈতিক দলরা তো সরকারে নাই, তারা তো বাধ্য করতে পারে না, তারা থ্রো করে দিয়েছে। এখন আপনি নিবেন কি নিবেন না আপনার ব্যাপার। এখন আপনি না নেওয়ার jন্য যদি রাষ্ট্র কোনো বিপদে পড়ে, সেটার জন্য কিন্তু আপনাকে ফিউচারে জবাব দিতে হবে। কোনো বিপদের আশঙ্কা কি করছেন একজন রাজনীতিবিদ হিসেবে? বিপদের মধ্যে দিয়েই তো আছে, বিপদের মধ্যে দিয়েই আছে। এই যে আমি আপনি যখন কথা বলছি, 2 দিন আগে আপনার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 7 বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা, আপনি প্রত্যেকটা কলেজগুলা, 7টা কলেজে, প্রত্যেকটা কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা গুনেন কত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা গুনেন, এরা মানেই সমস্ত ঢাকা, সমস্ত ঢাকার চারপাশ, সমস্ত ঢাকা মানেই সমস্ত বাংলাদেশ। তাহলে যদি এখানে একটা ন্যাক্কারজনক ঘটনা তো প্রায় ঘটেই ছিল, এখনো কিন্তু তাদের আলটিমেটাম বন্ধ নাই, তারা কিন্তু 24 ঘন্টার আলটিমেটাম, 5 দিনের আলটিমেটাম, এরকম আলটিমেটাম দিচ্ছে। তো তাদের ফিউচার, তাদের জন্য চিন্তা করার জন্য আপনার এখানে রাজনীতিবিদদের আগে যারা শিক্ষামন্ত্রী ছিল, যারা শিক্ষা সংসদে, যারা শিক্ষা মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিল, তাদেরকে নিয়ে, এবং যারা শিক্ষা নিয়ে কাজ করেছে বিভিন্নভাবে, এক্স ভিসি, এক্স বর্তমান বিভিন্ন কলেজের মানে ডেকে নিয়েও যে এই সলভ করতে পারে, যারা তাদেরকে নিয়ে কাজ করলে আপনার যেটা 5 জনের মাথা থেকে 5টা বুদ্ধি বের হলে একটা সলিউশন আসতেই পারে। সেখানে না করে নিজেরা করলে তো নিজেরা দায়, এটা সামলাতেই হবে। সেখানে আমরা তো যে বলতে পারি না দরজায় দাঁড়ায় যে আমরা বাইরে দাঁড়াই। কিন্তু রাজনৈতিক দলগুলোর কিন্তু এক ধরনের দায়বোধ আছেই, দায়বদ্ধ থেকে তো বলতেছে রাজনৈতিক দল, কিন্তু সেটা আগবাড়িয়ে রাজনৈতিক দলগুলো যেতে পারে কিনা। নেতা জনাব তারেক রহমান সাহেব উনি কি বলছেন, এই সরকার আমাদের সরকার, এই সরকারের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা, আমরা সম্পূর্ণরূপে এই সরকারকে সহযোগিতা করতে চাই, তারপরেও যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে সেই দায় তাদের। এটা কেন বলছে? আমরা সহযোগিতা করতে চাই, এখন সহযোগিতা যদি আপনি না নেন তাহলে তো আপনি ব্যর্থ হতেই পারেন, তো তখন যদি আপনি ব্যর্থ হন সেই দায় তো আমি নিব না। জি আপা, আরেকটি বিষয় আমাদের হাতে আছে, সেটি হচ্ছে আগামী ডিসেম্বর বা জানুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা রয়েছে, এরকম একটি খবর আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে এই বিষয়টি আবারও ঘুরে ফিরে আলোচনা করা যায়। এর মধ্যে কিন্তু আমাদের দেশে ষড়ঋতুর দেশে বর্ষা মৌসুম একটি বড় ধরনের ঝামেলা। এই সময়টায় নির্বাচন করার মতো পরিবেশ পরিস্থিতি থাকে না, এরপরে বিভিন্ন পাবলিক পরীক্ষা থাকে, সেই পরীক্ষার কারণেও কিন্তু নির্বাচনী কার্যক্রম চালানো যায় না। সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু এক ধরনের সম্ভাব্যতা বলেছেন যে ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করার মতো একটা উত্তম মৌসুম বলে তারা ভাবছেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত ওইরকম কোনো ডেডলাইন দেয়া হচ্ছে না। যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হয় সেক্ষেত্রে আবার ঘুরে ফিরে কিন্তু পরবর্তী এই মৌসুমের জন্যই অপেক্ষা করতে হবে। এর না হয় এর পরপর তীব্র গরম, এরপরে বৃষ্টি। আপনার পরবর্তী তার মানে 26-এর কথা আপনি বললেন, 26-এ, কারণ এটা তো 25 তো চলেই যাচ্ছে, আপনি আগামী ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি বললেন, এটা ইসির কথা, নির্বাচন কমিশন ইসির কথা আপনি বললেন। সেটা যদি ব্যর্থ হয় তাহলে এরপরের বার আপনি বলছেন তাহলে 27-এ চলে যাবে, তাহলে এটা তো হতে পারে না। আপনার সেনাপ্রধান নিজেই বলছিলেন, যদিও আমরা প্রতিবাদ করেছি, উনি আর তো এটা বলার কথা না, তারপরেও উনি বলছেন যেটা তো অন্তর্বর্তী সরকারের বলার কথা, তারা চুপ ছিলেন। সেনাপ্রধান বলছিলেন 18 মাস লাগবে। তো 18 মাস যদি লেগে থাকে তাহলে তো তার কথা মতো আগামী ডিসেম্বর জানুয়ারি হয়, এবং সেনাপ্রধানের কথা মতো আপনার ইসির কথা মিলে যাচ্ছে।
এইখানে যে যদি এটা হয়, বিএনপি বলেছে এই বছরই জুলাই আগস্টে হতে পারে, এই বছরই। সেটি রাজনৈতিক দল হিসেবে তো এক ধরনের আর্গুমেন্ট একটা থাকবেই। চাপে তো থাকতেই হবে। সেইখানেও কিন্তু সরকার কিন্তু এখানে কি বলবো নির্লিপ্ত, সরকারের কোনো কথা বলে নাই। তারা বলে নাই যে আমরা এই সময়টাই দিব। তারা বলেছে যে এরকম একটা ঢিল মারা কথা বলেছে, যদি 25-এর শেষে না হয় তাহলে 26-এর আপনার জুনের 30 তারিখের মধ্যে নিয়ে। আবার কিন্তু একথাও ওনারা বলেছেন যে যদি রাজনৈতিক দলগুলো সংস্কার না চায় তাহলে আরো আগে নির্বাচন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। বিএনপি মহাসচিব যে কথা বলছেন ওইটাই ঠিক। তাহলে জুন জুলাইতে দিতে চায় সংস্কার, ওনারা লাইনে উঠিয়ে দিয়েছে, সংস্কার শেষ করবে রাজনীতিক যারা। আসলে এই জায়গাটি একটু আলোচনা শুনে যাই আপনার মুখ থেকে, সেটি হচ্ছে সংস্কার শব্দটিকে আপনি ব্যাখ্যা করবেন কিভাবে? আমি সংস্কার শব্দটাকে, এই যে আমি আপনি কথা বলছি, একটা সময় চলিত ভাষায় কথা ছিল, সাধু ভাষায় কথা ছিল, এখন চলিত ভাষায় কথা বলছি। আরো দিন যাবে, আমাদের বাচ্চারা যারা ইংলিশ মিডিয়ামে পড়ে ওরাও বাংলায় কথা বলে, ওদের ভাষাটা আরেক রকম, শুনলেই বোঝা যায়। এই যে এটা হচ্ছে সংস্কার, স্টেপ বাই স্টেপ যাচ্ছে, বদলে যাওয়া। তো এই সংস্কারের কোনো শেষ নাই, ধারাবাহিকতা আছে। ডেডলাইন দিয়ে সম্ভব না। একটা করার পরে আবার 2 বছর পরে যখন দেখলো যে এটা ওই সময়ের জন্য এনভায়রনমেন্ট চায় না ওইটা, তখন আবার ওই এনভায়রনমেন্টে একটা সংশোধনী আসতে পারে। এটাই হতে পারে। তবে সংস্কার করেন যাই করেন, আপনার পূর্ণতা দেওয়ার জন্য রাজনীতিবিদদের হাজার যুক্ত হয়েছে। যে আলোচনায় ছিলাম নির্বাচন, তো নির্বাচন যেটা বললাম যে নির্বাচন যদি চাপে, যদি এই সরকার ইন্টারিম গভর্নমেন্ট বলেছে যে যদি রাজনীতিবিদরা যদি সংস্কার না চায়, তাহলে রাজনীতিবিদরা তো সংস্কারের ফাইনালাইজ তারা করবে। তারা তো ফাইনালাইজ চায় না। ফাইনালাইজ সংস্কারের মতো হতে থাক, তারা তো না করে নাই, নির্বাচনটা দিয়ে দিলে হয়। আমি এটাই বলতে চাই। আরেকটি বিষয়, রাজনীতি সংশ্লিষ্ট আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে শেখ হাসিনার করা আইনে, সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। এখন কিন্তু বিভিন্ন এন্ড থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার নানানমুখী দাবিও তোলা হচ্ছে। এক ধরনের অভিযোগ রয়েছে যে বিএনপি চাচ্ছে না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। এই বিষয়টি আসলে আপনি কিভাবে জবাব দিবেন? এটা বিএনপি চাচ্ছে না, আমার মনে হয় এখানে ভুল আছে। অনেকে অভিযোগ করছেন, আন্ডারস্ট্যান্ডিং এ ভুল আছে কি? বিএনপি, আমি বিএনপির একজন প্রতিনিধি, বিএনপির আপনি এই মুহূর্তে আপনি বিএনপি। হ্যাঁ, আমার কাছে কি কথা, আওয়ামী লীগ আমাদের যে টর্চার করেছে, যে অত্যাচার করেছে, আওয়ামী লীগ একটা নাম যে কিনা মানুষকে ডেস্ট্রয় করতে পারে, কখনো কাউকে সৃষ্টি করতে পারে না, তার নামই আওয়ামী লীগ। যেমন আপনি ধরেন যে একটা সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আওয়ামী লীগকে নিয়ে এসেছিল, মানে পুনর্জন্ম দিয়েছিল। তারপরেই তাকে কিন্তু নৃশংসভাবে খুন হতে হয়েছে। তার পরবর্তীতে এই আওয়ামী লীগকে আপনার জাতীয় পার্টি এনেছিল। জাতীয় পার্টি কিন্তু এখন নাই বললেই চলে। তারপরে আপনার জামাত আওয়ামী লীগের সঙ্গে কিছুদিন ছিল, থাকাতে কি হয়েছে, জামাতের হাজার হাজার লোককে ফাঁসিতে ঝুলানো হয়েছে, ফাঁসিতে মেরে ফেলা হয়েছে বিভিন্ন ভাবে। তো এটা করা হয়েছে। একটা সময় প্রশাসন, আওয়ামী লীগ প্রশাসনের উপর আপনার ভর করলো। আজকে প্রশাসন নাই বললেই চলে। প্রশাসনের যে ক্যারেক্টার থাকা উচিত, সেই ক্যারেক্টার আমরা প্রশাসনের মধ্যে ওইভাবে খুঁজে পাই না। এই যে আওয়ামী লীগ, তো সেই আওয়ামী লীগের বিচার হবে, বিচারটা তো বিচারের মতোই হওয়া উচিত। তো বিচার করার আগে যদি আপনি নিষিদ্ধ করেন, তাহলে তো আর বিচার হলো না। আমরা চাই বিচার হোক। আমাদের প্রত্যেক দিন যে কষ্ট দিয়েছে সেই কষ্টের মধ্যে আইনে বিচার হোক, আইনে নিষিদ্ধ হোক। কিন্তু যেটাই করেন না আপনি আগে বিচার করতে হবে। আমরা আগে বিচার চাই। সেই বিচারটা তারা ভুল বুঝেছে। প্রথমেই যদি তারা বলে, তারা বলার কেউ না, তাহলে তো আপনি বৈষম্য বিরোধী কিসের? আপনি তো বৈষম্যের অধিকারী। আপনি একটা দলকে হুট করে যেভাবে আপনাকে করেছে, নিষিদ্ধ করেছে, জামাতকে করেছে, ঠিক একইভাবে যদি আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, তাহলে তো উভয়ই সমান হলো। হ্যাঁ, এটা মবিত হয়ে গেল। আপনি আইন হাতে তুলে নিচ্ছেন কেন? আপনি আইনের জায়গায় থাকবে। আইন বিচার বিভাগ বলবে, যে বিচারের মাধ্যমে বলবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না। আওয়ামী লীগের অপকর্মের কোনো প্রমাণ কি দরকার আছে? আর প্রমাণের যে কোনো জায়গায় বিচার প্রমাণের কোনো বিষয় আছে? বিচার কি বলে? বিচার বলে আপনি যত রকম আপনার সামনে একজন খুন হতে হয়েছে, সেটাও আপনাকে উইটনেসের সাক্ষীটা আপনাকে দিতেই হবে। মানে আইনি প্রক্রিয়ার মধ্যে আপনাকে না ফেললে আপনি হবে না। আপনি আইন হাতে তুলে নিতে পারে না। এটা রাষ্ট্র কখনো বলে না কাউকে যে আপনি আইন হাতে তুলে নেন। তার মানে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত, আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে নির্বাচন, এটিকে আপনি সমর্থন করেন?
না, আমি এটাকে সমর্থন করি না পুরাপুরি। আমি বলবো যে বিএনপি একটা বড় দল, বিএনপির হিসাব নিকাশ আছে, বিএনপি হিসাব করে যে কথাটা বলেছে বা বলবে আমি সেটার সাথেই থাকতে চাই, সেটার বাইরে আমি যেতে চাই না, এটা বড়দের ব্যাপার। জি, শেষ করব আমরা শেষ দিকে আলোচনার। আর একটি সংবাদ দেখলাম, স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন ভারতের সঙ্গে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে। এই আলোচনা কার সাথে হবে, কার সাথে হওয়া উচিত, এবং এই অসম চুক্তি এটি আজকের নতুন দাবি না, এই দাবি এই শুধুমাত্র এই দাবির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জয়নুল আবেদিন ফারুককে কিন্তু মার খেতে হয়েছিল। তার আগে জানতে চাই, উনি ওপেন করুক জনগণের সামনে অসম চুক্তিগুলো কি কি। জনগণ তো আওয়ামী লীগের সময় এগুলো জানে নাই, অসম চুক্তিগুলি কি কি ওনারাও তো জানাচ্ছে না। এটাও কিন্তু আপনার পর্দার অন্ধকারের ব্যাপার হয়ে যাচ্ছে। আপনার অসম চুক্তি সে কবে থেকে ধরবে? সেই ৭২-এ আপনার ফারাক্কা বাঁধের জন্য ৭ দিনের জন্য যে বলেছিল যে ৭ দিনের জন্য অন টেস্টে আমরা একটু দেখতে চাই, তারপরে আর ৭ দিন শেষ হয় নাই। সেখান থেকে আমাদের অসম চুক্তি বা মানে নাই সেই চুক্তিও না, সেখান থেকে শুরু হবে না। আওয়ামী লীগের ১৫.৫ বছরটা থাকবে নাকি আরো যে আমাদেরকে হিসাব নিকাশ এগুলা হবে, সেটা আগে জানতে হবে। ওনারা ভালো একটা পদক্ষেপ নিয়েছেন, আমি এটা বলবো। পাশাপাশি কার সাথে আলোচনা হবে? দেশ টু দেশের সাথেই তো আলোচনা হয় চুক্তির ব্যাপারগুলা বা চুক্তি বাতিলের ব্যাপারগুলা, সেইখানে তার আগে জনগণ জানতে চায়। এই জায়গাটিতে আরেকটি কথা আছে যে আমরা হাসিনা রিজিমের সময় জেনেছি যে কিছু কিছু চুক্তি আছে যেগুলো এক পেশে চুক্তি, চাইলেই বাংলাদেশ বাতিল করতে পারবে না। তাহলে এগুলো আলোচনা করে এর পরিণতি কি হবে? শোনেন, চাইলেই বাতিল করতে পারবে না, এটার জন্য আপনার আন্তর্জাতিক আদালত আছে, এটার জন্য আপনার আন্তর্জাতিক দেন দরবারের মহল আছে, এবং এটার জন্য কিছু আইনের মধ্যে যেটা পড়ে না, যেটা অন্যায়ভাবে চুক্তি হয়েছে কিন্তু ভাঙা যাচ্ছে না, সেটার জন্য আন্তর্জাতিক সেই আইনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার মতো সামর্থ্য কি এই সরকারের আছে? সরকার চালু করে দিবে। এই সরকারের যদি না থাকে তো কোন সরকারে থাকবে? রাজনৈতিক সরকারগুলো কিন্তু কারো না কারোর সাথে একটা আলোচনায় যায়, বিধায় অনেক কিছু তাদের দ্বারা করা সম্ভব হয় না। কিন্তু ওনারা তো রাজনৈতিক সরকার না, ওনারা তো আসছে সব রাজনৈতিক গুলোর সাথে ঐক্যকে মিলন মেলায় পরিণত করার জন্য। তাহলে ওনারা যদি না পারে এটা, তাহলে অন্যরা কিভাবে পারবে? কিন্তু আমরা তো দেখেছি যে সীমান্তে হত্যা এখনো বন্ধ হয়নি, বরং এই সরকার আসবার পর সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া পড়েছে। সেটি নিয়ে বেশ বিএসএফ এবং বিজিবির মধ্যে উত্তেজনাও হয়েছে, এবং এই উত্তেজনায় সাধারণ মানুষেরও, সীমান্তের যে সাধারণ মানুষ তারাও বেশ সোচ্চার ছিল। আমরা হতে দেখেছি। এই সরকারের একটা জায়গায় আমার ভালো লেগেছে, সেটা হলো যে এই সরকার যে সীমান্ত নিয়ে যে একটা কমিটি করেছে, সেখানে মেজর জেনারেল ফজলুর রহমান সাহেবকে রেখেছেন। উনি অনেক সাহসী ব্যক্তি, হয়তো ওনার বয়স হয়ে গেছে, উনি অনেক সাহসী ব্যক্তি। আমার মনে হয় যে উনি কিছু ভালো কাজ করতে পারেন। এবং এই যে সীমান্ত হত্যা বন্ধ হয় নাই, এটা কিন্তু এই সরকার খুব সিরিয়াসলি বলতে পারে, যেটা বিগত পতিত সরকার, স্বৈরশাসক, তাদের সাথে তাদের সরকার ছিল, পাশের দেশের সরকার ছিল বিধায় সেটা করা সম্ভব হয় নাই। কিন্তু এখন তো বর্তমান সরকার তো পাশের দেশের না, তাহলে তারা কেন করতে পারবে না? কিন্তু আমরা কি দৃশ্যমান অগ্রগতি দেখছি? আমরা সদিচ্ছা ওইভাবে দেখি নাই। যেমন ধরেন মৎস্য উপদেষ্টা, আপনার প্রাণী সম্পদ উপদেষ্টা বলেছিলেন ইলিশ মাছের মৌসুমে উনি আসলেন যখন, তখন বলেছিলেন আগে আমরা নিজেরা ইলিশ খাবো, তারপরে বেশি থাকলে আমরা দিব। তা আমরা এটাও বলি না যে তাদের পূজার সময় তারা দেয়। তার 2 দিন পরে তো আমরা দেখলাম, সেটাই বলছিলাম যে সচরাচর যা দেওয়া হয় তার চেয়ে বেশি দেওয়া হলো। এবং আমাদের সন্তানরা কিন্তু এখনো পাঙ্গাস মাছকে জাতীয় মাছ হিসেবে ইলিশ মাছ বলে। ভাবতে শিখে গেছে, দেখেই না চোখে, তো কি করবে? দেখেই না। আমার 1700-1800 টাকা কেজি অনেক মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তরও খাওয়া সম্ভব না, সেখানে নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত কিভাবে সম্ভব? তো নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্তরই কোটি কোটি মানুষ, তো তারা যদি না জানে, তাদের সন্তানরা যদি না চিনে ইলিশটা কেমন, তাহলে তো তারা পাঙ্গাসকেই জাতীয় মাছ বলবে। সেক্ষেত্রে ভারতের সাথে যে এই অসম চুক্তি, আপনি বলছেন যে এগুলো আগে লোকচক্ষুর সামনে নিয়ে আসুক বা মানুষের সামনে, জনগণের সামনে উন্মোচন করা হোক। আমরা শেষ করব, ভারতের সাথে এই চুক্তি নিয়ে যদি আদৌ আলোচনার টেবিলে ওঠেও, তাহলে বাংলাদেশের ভূমিকা কেমন হতে পারে? একজন রাজনীতিবিদ হিসেবে ছোট্ট করে পরামর্শ। একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের যে ভূমিকা হতে পারে, কে ছোট কে বড়, কে আপনার লিডার, কে কর্মী,
এটা না, একটা রাষ্ট্র, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলেছিলেন, বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। তো সকলের সঙ্গে বন্ধুত্ব, সেই বন্ধুত্বের মধ্য দিয়ে, বন্ধুত্ব থেকে আমরা চাই যে আলোচনাটা ওইভাবেই হোক এবং এই অসম চুক্তিগুলো বাতিল হোক, এটিও তো আপনি চান। জি জি, ধন্যবাদ নীলুফার চৌধুরী মণি। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিতর্ক চলছে, সে বিতর্কের অবসান ঘটবে এবং অন্তর্বর্তীকালীন সরকার এই যে রাজনৈতিক দলগুলোর যে চাওয়া এবং তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে যৌক্তিক সংস্কার যেটুকু না করলেই নয়, সেই বিষয়ে সেই সংস্কার শেষ করে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবেন, সে প্রত্যাশা আমাদেরও। এবং প্রতিবেশী রাষ্ট্রের সাথে যে নানান ইস্যুতে আমরা দীর্ঘদিন যাবৎ বৈষম্যের শিকার, সেই বৈষম্য কাটানোর জন্য হয়তো সমাধান করে যেতে না পারলেও সমাধানের পথ খুঁজে বের করে রেখে যাবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গে থাকুন। খোদা হাফেজ।